আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পর দলটি নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সিইসি বলেন, গেজেট প্রকাশের পরেই কমিশনের বাকি সদস্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি এফআইআর যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। জুলাই সনদ সে যে নামই হোক না কেন, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে লিখিত চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো নয়, প্রধানমন্ত্রীর আক্ষসম ক্ষমতা কমানোর পক্ষে মত দেন। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নতুন করে সংবিধান প্রণয়নের সাথে দ্বিমত পোষণ করে প্রয়োজনীয় সংশোধন করার উপর গুরুত্ব আরোপ করেন। শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, সংস্কার প্রস্তাবের জাতীয় ঐকমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি, যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। নন বাইন্ডিং কোন রকম জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিলম্ব হলে সরকার বিব্রতকর অবস্থায় পড়তে পারে। এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিভিন্ন মহল থেকে দেশে নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে নিশ্চুপ। রোববার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অনেক আগে থেকেই প্রধান উপদেষ্টার কাছে এ দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, ফ্যাসিবাদী ও একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকতে পারে না। দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম, যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে, গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সরকারের কাছে প্রশ্ন তোলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলেন। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না?
তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? বিভিন্ন মহল থেকে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে অজানা কারণে নিশ্চুপ আছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ তীব্র তাপপ্রবাহ আরও 2 দিন থাকবে। মঙ্গলবার বৃষ্টি হলে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবছর মে মাসে তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে বিগত বছরগুলোর তুলনায়। এত গরমে চরম সমস্যায় নিম্ন আয়ের মানুষ এবং শিশুরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রকৃতির রুদ্ররূপ, উত্তপ্ত পরিবেশে তৃষ্ণার্ত পাখি শ্যামা কাকযুগলো যেন খুঁজছে একটু ছায়া। 41 ডিগ্রি পেরোনো তপ্ত নগরীতে অনেকে এসেছেন জীবনের তাগিদে। এখন আমার আজকে বিআরটিতে কাজ ছিল, এই জন্য আমি বের হয়েছি, নাইলে আমার এই গরমে বের হওয়ার কোনো দরকার ছিল না। গরম প্রচন্ড, সেটা বলার মতো না, কুলায় না, প্রচুর গরম। এই কয়েকদিন যাবতই তো অনেক গরম। পথ শিশুদের লেকের পানিতে উচ্ছলতা আর ছিন্নমূল মানুষের গা ভিজিয়ে নেওয়ার চেষ্টা রোদকে উপলক্ষ করে। সরকারি ছুটি আর প্রকৃতির বিরূপ রূপ যাই থাকুক না কেন, মানুষের এই ছুটে চলার পথে গাছের ছায়ায় খানিকটা স্বস্তি আনে। গরমের তাপে পানি পিপাসা লাগে, এখানে তো মনে করেন পানি টানি নাই কম, এখানে গ্যান্ডারের চাহিদাটা বেশি। রোদে ভালো লাগতেছে না, রোদ বেশি বলে লোকজন কম বাড়ছে। প্রকৃতির এমন রুদ্র মূর্তিতেও থেমে নেই জীবন। শুটিংয়ের কাজে ব্যস্ত একদল মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের তীব্রতা বাড়ার কারণে সূর্যের লম্বালম্বী অবস্থান, এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। সারা বিশ্বেই কিন্তু তাপমাত্রা বেশি ছিল এবং বলা হয় যে উষ্ণতম বছর ছিল গত বছর। খারাপভাবে কিরণ দিলে যে সূর্যের তাপটা সরাসরি এসে বাংলাদেশের উপর পড়ে, ফলে এই মে মাস বা জুন মাসে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে বাংলাদেশের উপরে। চুয়াডাঙ্গায় শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এখন যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। চুয়াডাঙ্গাতে বিগত 3 দিন যাবৎ অতি তীব্র খরতাপে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকেও বেলা 12টায় 39.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা গতকালকে চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজকে হয়তো রেকর্ড অতিক্রম করতে পারে। এখনও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, বিশেষ করে এই অঞ্চলের কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকার কারণে এখানকার মানুষরাও শ্রমিক লেবার যারা আছে তারা খেটে খাওয়া মানুষ। এছাড়া যে সমস্ত মানুষ কাজের জন্য রাস্তায় বের হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে, তারা সেখানে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে পরিশ্রম করে কাজ করছে। এছাড়া আমাদের এখানকার যে সমস্ত হসপিটালগুলো আছে উপজেলা পর্যায়ে এবং চুয়াডাঙ্গা সদর হসপিটাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে শিশু এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে, বয়স্ক মানুষদের সংখ্যা বেড়েছে। এই সমস্ত কারণে সেখানকার চিকিৎসকরা হিমশিম খাচ্ছে এই সমস্ত স্বাস্থ্যসেবা দিতে যেয়ে। তবে একটি কথা বলতেই হয়, প্রতি বছরে চুয়াডাঙ্গাতে এই বিশ্ব কর্কট ক্রান্তির কারণে আমাদের এই অঞ্চলে গরম এবং শীতের সময় শীত হয়। এটি শুধু এই অঞ্চলে বিগত দিন দিকে রেকর্ড পরিমাণ গরম পড়ছে। তবে এই বিষয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ অঞ্চলের মানুষজন চরম একটা সংকটের মধ্যে দিয়ে দিন কাটছে। এই অবস্থায় সরকারের কাছে এই অঞ্চলের মানুষ একটা পরিকল্পনার কথা জানিয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপমাত্রার খবর। জ্বালানি তেল বিক্রি কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এ সময় তারা দাবি আদায়ে 12 দিনের আলটিমেটাম দেন। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী 25শে মে থেকে কর্মবিরতির ঘোষণাও দেন তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এমন অবস্থায় তারা জ্বালানি তেলের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবার কথা জানানো হয়। তবে শেষ সুযোগ হিসেবে আগামী 24 মে পর্যন্ত সময় দিয়ে সরকারকে সব দাবি পূরণের জন্য
অনুরোধ জানানো হয়েছে। দাবি মানা না হলে 25 মে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, যার আওতায় সারা দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি চলাচল বন্ধ থাকবে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটের তেল সরবরাহ চালু থাকবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।